সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখ, 26শে পৌষ বাংলাদেশ মতে, 27শে পৌষ 1431 বঙ্গাব্দ, হিজরি 10 রজব, রোজ শনিবার। দ্বাদশী তিথি থাকবে সকাল 8টা 12 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত। তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হয়ে শেষ রাত্র 6টা 34 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত থাকবে। তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে, অর্থাৎ আজ ত্রহ স্পর্শ যোগ তৈরি করবে। তাই তো শ্রীরাম ধানের সহস্র গুণ ফল লাভ হবে। আর রোহিণী নক্ষত্র থাকবে বেলা 12টা 52 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত শুক্র যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে এটি জীবযোগ তৈরি করবে। তাছাড়া কর্কট রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু, ধনু রাশিতে রবি বুধ যুক্ত, কুম্ভ রাশিতে শনি শুক্র যুক্ত এবং মীন রাশিতে রাহু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি এবং লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া ধনবাবস্থ চন্দ্র বৃহস্পতির যুক্ত, বিশেষ করে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে আজকের দিনে। যদিও আপনাদের রাশি লগ্নে রাহু শনির দৃষ্টি থাকায় কিছুটা মনোকষ্ট মনোবেদনার কারণ হবে, এমনকি সঞ্চয় করা অনেকাংশে কঠিন হবে। তাই তো সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে, তবেই না সুখের হাসি মুখে ফুটবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা ঝটকা উপার্জন করবেন, এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ যাদের আটকে ছিল সেগুলো সচলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে, বন্ধুত্বের ভিত মজবুত হতে পারে, আত্মীয়দের সমাগমে গৃহবাড়ি মুখর থাকতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করার সুযোগ পাবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য রাশি লগ্নে বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়ে পরিভ্রমণ করছে। তো বিশেষ করে আপনাদের মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শিখ সে আরোহণ করাবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে সিক্ত করবে। নেশা মদ্য জুয়া সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন বিশেষভাবে আকৃষ্ট করবে। এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে যা মনের অভিলাষকে পূর্ণ করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, প্রেমিক প্রেমিকার প্রেমকে ধন্য করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রী
সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আপনার ধৈর্যশীল মানুষ, পরাক্রমী মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন, যা বিজয়ের হাসি মুখে ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না। বিশেষ করে দ্বাদশস্থ চন্দ্র খরচ বাড়াবে, দুশ্চিন্তা বাড়াবে, শোক বাড়াবে, দুর্দশা বাড়াবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ করবে, যাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাছাড়া বিশেষ করে পদে পদে ভুল করাতে পারে, প্রতিটা ভুলের মাসুলও গুনাতে পারে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়ার দিকে মন ধাবিত করতে পারে, যা আর্থিক বিশেষ করে ক্ষতি সাধন করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। চোর, সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতেও সর্বদা সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে ঝুঁকি নেওয়া চলবে না, সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যাওয়ার সংকল্প করতে হবে। বিশেষ করে অতীতকে বাঁচানোর চেষ্টা বা অতীতকে স্মরণ করার, মৃত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা সমান হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গল পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে পরিভ্রমণ করবে। তো বিশেষ করে আপনাদের সাধারণত পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করতে পারে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করতে পারে, সাধন ভজনেও সিদ্ধি লাভ করতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেসে জয়ী করতে পারে। এমনকি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ খুব শীঘ্রই প্রশস্ত হতে পারে। সেই সঙ্গে স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে আপনাদেরকে সিক্ত করবে আজকের দিনটিতে। এমনকি কোনো না কোনো বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতা করবে, আর আপনারা পরিশ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় দিয়ে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর, সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। এমনকি আশ্রিত, প্রতিপালিত ব্যক্তি উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সূক্ষ্মতার ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। এমনকি শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশমে পরিভ্রমণ করবে, যেটি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, সহকর্মীদের পরিপূর্ণ সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রসার ঘটবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও সুপ্রশস্ত করবে। এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে। শত্রুদের পিছু হটাতে আপনারা সক্ষম হবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, তাদের মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে
চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যেটি ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে, সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে। তাছাড়া বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে এবং মাথার মনি ভাবতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, সন্তানদের সাফল্য দেবে, পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে আর ভাগ্যস্থানে চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। যদিও আপনাদের রাশি লগ্নে রাহুর সপ্তম দৃষ্টি থাকবে, তথাপিও ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া দৈবও কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাছাড়া স্বভাবত আপনারা বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী অধ্যবসায়ী মানুষ, যা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে সহযোগিতা করবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরাও সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যা আপনাদের মনোবাসনাকে পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে বিশেষ করে চন্দ্র কিন্তু আপনাদের রাশি লগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে। তো অষ্টমস্থ চন্দ্র বিশেষ করে ঘাতক প্রমাণিত হবে। তাই তো মান মর্যাদা ধূলিসাৎ করতে পারে। সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে। চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। এমনকি নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। অপরদিকে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকায় রাগ জেদ ক্রোধ অহংকার আরও বাড়িয়ে দেবে, যা বিশেষ করে ধৈর্যের বাঁধ ভেঙে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনার কর্মস্থলে অশান্তি সৃষ্টি করতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনাতে পারে, এমনকি টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল তো নষ্ট করবেই, সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সপ্তমে চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করে রাশি লগ্নের উপর তার সপ্তম দৃষ্টি ফেলবে। যদিও শনিরও দশম দৃষ্টি থাকবে, অপরদিকে রাহুরও পঞ্চম দৃষ্টি থাকবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহে
সানাই বাজবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। কামনা বাসনাকে পূর্ণ করবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকেও পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে লাইফস্টাইল বদলাতে সক্ষম করবে। এমনকি ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে আপনারা ধাবিত হবেন। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার সকল পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। তাই তো ভেবে চিন্তে বন্ধুত্ব করুন। প্রেমিক প্রেমিকারা সতর্কতার সাথে চলাফেরা করুন। গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে। গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করছে এবং ষষ্ঠে চন্দ্র বৃহস্পতি যুক্ত। বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে, যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি নষ্ট করতে পারে। এমনকি পদে পদে ভুল করার, বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজও আটকে যেতে পারে ভুল করার কারণে। সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে। এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে। সেই সঙ্গে মনের মধ্যে একটা চণ্ডাল নীতি বিরাজ করতে পারে, যা আপনাদের পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বিশেষ করে লোকসান গুনতে হবে। সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে, যা আপনাদের দুর্ভাবনার কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হতে পারে। ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে। পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে। বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে। তাছাড়া আপনারা পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী মানুষ হবেন, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে তো সহযোগিতা পাচ্ছেন। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যের বড় কোনো অর্ডার হাতে আসবে। বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনাকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে যজ্ঞকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে
বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি মামলা মোকদ্দমায় বিজয়ী করবে, যা দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের শনি শুক্র যুক্ত হয়ে পরিবর্তন করছে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে। তাছাড়া চতুর্থে চন্দ্র বৃহস্পতির জুতি বিশেষ করে কলহ বাঁধাতে পারে, এমনকি বিবাদে লিপ্ত করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, এমনকি কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে একাকিত্ব বরণ করতে হতে পারে, গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে, এমনকি সুখ শান্তি বিনষ্ট করতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথেও সম্প্রীতির মেলবন্ধন রচনা করতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে, শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, যা পারিবারিকভাবে পৃথক করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে। অবশেষে দিনের শেষে কারো না কারো কাছে ধার করতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদেরকে পরিশ্রমী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, এমনকি স্বচ্ছ সুন্দর পথে পা বাড়াতে হবে। ঘুষ উৎকোচ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয় বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, যেটি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে, এমনকি সাজ করবে, ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে, অপরদিকে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, তাদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, যেটি ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 11ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর সাবলীলভাবে দিনটি অতিক্রম হোক, যাবতীয় অশুভত্ব দূর হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।